Kucham Agulini Kharpura Chibrimutai Mondira 2026 Khachitelno Changshaurikha Hasteni Monte Akra Professor Dr. Monik Shaha Pandao Manjakha MLA Ratan Chakraborty Municipal Corporation Mayor Deepak Mojumdar Nokhobai Juda Juda Adhangra Collector West Tripura Sri Nomit Pathak Superintendent of Police Sri Onimesh Dhar SDM Jirania Sri Rajesh Bhomik বিশিষ্ট সমাজসেবী এবং আমার সামনে নির্বাচিত বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন এবং এই মেলা কমিটির সমস্ত যারা সদস্যরা বিভিন্ন দপ্তর এবং লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক এবং কর্মচারীবৃন্দ এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা পূজারীগণ রয়েছেন পুণ্যার্থী এবং দর্শনার্থী মা ও বোনেরা ভাইয়েরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চতুর্দশ দেবতার চরণে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সমগ্র ত্রিপুরাবাসীর সুখ শান্তি এবং সুস্বাস্থ্য সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আমরা হয়তোবা অনেকে আপনারা জানেন যে খার্চি পূজার উদ্দেশ্যটা কি। খার্চি পূজার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবী মাতার বন্দনা, অর্থাৎ পূজার মূল উদ্দেশ্য হলো পৃথিবী মাতার শুদ্ধিকরণ এবং তার পুণ্য অর্জন করা। খার্চি শব্দের উৎপত্তি খা থেকে, অর্থাৎ পৃথিবী থেকে। এগুলো আমরা বিভিন্নভাবে যখন এই বিষয়গুলো আমরা জানতে পারি এবং খার্চি পূজাকে সামনে রেখে যখন এই তথ্যগুলো আমাদের কাছে আসে তখন একটা অদ্ভুত একটা ফিলিংস হয় যে কত কিছু জানার থাকে। আজকের আমার পূর্ববর্তী বক্তা এখানে বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা যদি মনে করি যে এই যে খার্চি পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান তাহলে ভুল হবে। এটা আমাদের ত্রিপুরার ইতিহাস, তার সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনা, সম্প্রীতি ও জাতি জনজাতির সম্মিলিত একটা ঐক্যের একটা উজ্জ্বল প্রতীক এবং ত্রিপুরার যে অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এবং সর্বজনীন ধর্মীয় উৎসব। যদিও আমরা জানি যে রাজ পরিবারের কুল দেবতা চতুর্থ দেবতার আরাধনার মধ্য দিয়ে এই পূজার সূচনা হলেও উইথ পাসিং ইয়ার্স পাসিং ডেজ শেষ পর্যন্ত দেখা যায় ত্রিপুরাবাসীর সর্বজনীন উৎসবে এটা পরিণত হয়েছে। আমরা সবাই জানি যে 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুরে ত্রিপুরার রাজধানী ছিল সেখান থেকে এই পুরাতন আগরতলা যখন স্থানান্তরিত হয় চতুর্দশ দেবতাও কিন্তু সেখান থেকে চলে আসে এবং পরবর্তী সময়ে এই আমাদের যে এই রাজধানীর যখন স্থানান্তরিত হয় আগরতলায় কিন্তু এই আমাদের যে খার্চি পূজার এই পুরাতন হাভেলিতে থেকে যায় চতুর্দশ দেবতার মন্দির। সেই বিষয়ে কিন্তু আমরা সবাই জানি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজা অনুষ্ঠিত হয় এবং এটাকে সামনে রাখে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং এখানে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আমরা ছোটোবেলার থেকে এখানে আসতাম, আমরা সবাই জানি। তখন তো এখানে ব্রিজও ছিল না। আমি পাড়েই যখন আসি এই কথাগুলো বলি যে নদীর ওই পারে বসে থাকতাম, নৌকায় আসতাম, অনেক অ্যাক্সিডেন্টও হতো। কিন্তু তারপরও সারা ত্রিপুরার মানুষ ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে একটা বিরাট ঢল এই পূজাকে সামনে রেখে এখানে সবাই সমবেত হতো। আজকে এখানে 7 দিন সমানে এই চতুর্দশ দেবতার প্রাঙ্গণ মানুষ আমার মনে হয় চারিদিক থেকে শুধু ত্রিপুরা নয় বিভিন্ন জায়গার ত্রিপুরার বাইরেরও বহু দেশ থেকেও এখানে আমার কাছে যা খবর আছে তারও এখানে উপস্থিত হয় এবং একটা প্রাণবন্ত মিলন ক্ষেত্র হিসাবে এটা পরিগণিত হয়। রাজমালার ইতিহাস যদি আমরা দেখি বা সেটা যদি আমরা পড়ি দেখা যায় চতুর্দশ দেবতারা হচ্ছেন রাজবংশের কুল দেবতা এবং খার্চি পূজার যারা পুজো দেন তারা হচ্ছে চন্তাই এবং প্রধান পুরোহিত এই যে চন্তাই মহাশয় নেতৃত্বে আজ শতাব্দী প্রাচীন এই খার্চি পূজা আচার বিধি এবং ঐতিহ্য মেনে
অত্যন্ত গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। প্রধান পুরোহিত চন্তায়ের মতে এই চতুর্দশ দেবতা যে হিন্দু দেবদেবীদের নামে নামকরণ হয়েছে, যেমন হর বা মহাদেব, উমা, হরি, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকেয়, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব ও হিমাদ্রি। এই 14 দেবতার মধ্যে দেখা যায় এখানে যে আমরা এই 14 দেবতা বাড়িতে আসি, সেখানে কিন্তু মাত্র 3 জন এই দেবদেবীদের পূজা করা হয় সারা বছর, এবং তারা হচ্ছেন হর, উমা এবং হরি। এবং আজকের দিনে বাকি যারা আছেন এই আষাঢ় মাসের শুক্লা অষ্টমীতে এই যে বাকি 14 জনকে নিয়ে পুজো কিন্তু আজকের এখানে চতুর্দশ দেবতার পূজা হয়। এই পূজার মধ্যে একটা জিনিস আজকেও আমি যখন আসছিলাম এখানে আমি দেখছিলাম প্রচুর জনজাতি, মণিপুরি, বাঙালি, প্রচুর লোক এখানে আসছেন যাচ্ছেন পুজো দিয়ে। তো এর মধ্যে একটা আমাদের যে একটা ঐতিহ্যের যে গভীর ছাপ এবং পাশাপাশি একটা হিন্দু ধর্মীয় সংস্কৃতির যে একটা অপূর্ব মেলবন্ধন, তাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে। আমরা সবসময় জানি ইউনিটি ইন ডাইভার্সিটি এবং বৈচিত্র্যের মধ্যে এই যে ঐক্য ত্রিপুরার যে প্রকৃত শক্তি, এর জন্য আমরা নিজেদেরকে গর্ববোধ করি। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়। আমার পূর্ববর্তী বক্তা আমাদের সবার আদরণীয় রতনদা এই বিষয়ে কথা বলেছেন আপনাদের সামনে। তো বোধ আরও সুদৃঢ় হয়। আমার পূর্ববর্তী বক্তা আমাদের সবার আদরণীয় রতনদা এই বিষয়ে কথা বলেছেন আপনাদের সামনে। এবং একই সাথে নতুন যে একটা সম্পর্কের সৃষ্টি হয় এবং সংস্কৃতির আদান প্রদানও ঘটে, এবং তাতে করে আমাদের সামাজিক যে বন্ধন সেটাও সুদৃঢ় হয় এবং আরও আগামী দিনে সামাজিক বন্ধন আরও শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুগণ, এবারের খার্চি উৎসব 2026 আজ থেকে শুরু হচ্ছে এবং 28শে জুলাই পর্যন্ত 7 দিনের এই অনুষ্ঠান হবে। এবারের খার্চি মেলার থিম হচ্ছে যে এক পের মাকে নাম। আমাদের মাননীয় বিধায়ক হিসেবে বলেছেন যে অনেকগুলো চারা গাছ এখান থেকে বিতরণ করা হবে এবং পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমি ধন্যবাদ দেব মেলা কমিটিকে। এই ধরনের উদ্যোগ ওনারা গ্রহণ করেছেন। আমাদের এখানে প্রায় 22টির মতো প্রদর্শনী স্টল আজকে এখানে খোলা হয়েছে এবং আজকে এখানে কৃষ্ণমালা এবং হাবিলি মঞ্চ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই 7 দিন ব্যাপী এখানে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু স্বনামধন্য এবং প্রতিভাশীল যারা শিল্পীরা আছেন এখানে পরিবেশন করবেন। তাতে করে আমাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটা আরও বেশি করে সেখানে তুলে ধরা হবে। আমার বিশ্বাস এখানে যারা অগণিত ভক্ত, দর্শনার্থী ও পর্যটক তারা আজকে 7 দিন সমান এখানে আসবে এবং এই যে ঐতিহাসিক প্রাঙ্গণ তা উৎসবের আবহে মুখর হয়ে উঠবে। চতুর্দশ দেবতা বাড়ি আজ ত্রিপুরার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র। মন্দিরের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এখনও পর্যটক পুণ্যার্থীদের জন্য বিভিন্ন আধুনিক যে মডার্ন সুযোগ সুবিধা সেই ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের সরকার পর্যটন দপ্তরের তরফ থেকে আমরা সেটা গড়ে তুলছি। নাট মন্দির, হাভেলি পার্ক, মুক্তমঞ্চ, মিউজিয়াম সহ বিভিন্ন পরিকাঠামো যা যা দরকার তার ইনফ্রাস্ট্রাকচার, এবং যাতে দর্শনার্থীরা বা যারা এখানে ট্যুরিস্টরা আসবেন তাদের কাছে যেন আরও বেশি এটা অ্যাট্রাকশন হয়, তার যে আগে যা ছিল তার থেকে অনেক বহুগুণ আমরা কিন্তু সেই দিকটা আমরা কাজ করে চলছি। এবং এতে করে এই যে ব্যবস্থাপনা আমরা করছি বিভিন্ন জায়গায়, তার থেকে হাজার হাজার পুণ্যার্থী এখন পর্যটক কিন্তু এখানেও আসছেন এবং আমাদের অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানেও যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঐতিহ্যকে যদি আমরা সংরক্ষণ করে পাশাপাশি উন্নয়নকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তবে যে এক ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা এবং 2047 সনে যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা যে ডেভেলপ ভারত সেটা সম্ভব হবে। আজকের এই যে সংরক্ষণ এবং উন্নয়নের কথা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ওনার যে সুদূর প্রসারী ভাবনা যে বিরাসত ভি
বিকাশ বিল, অর্থাৎ ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়ন দুটি একে অপরের পরিপূরক। এই ভাবনার মূল লক্ষ্য হলো দেশের যে প্রাচীন যে ধর্মীয় ও সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটাকে সংরক্ষণ রাখা, পাশাপাশি তার মডার্নাইজেশন করা, উন্নত পর্যটন ব্যবস্থা, ডিজিটাল সংরক্ষণ, বৈশ্বিক সাংস্কৃতিক সংযোগ, এইগুলো যদি আমরা রাখি তাহলে ঐতিহ্যকে যে নতুন যে জেনারেশন আমাদের কাছে থাকবে, নতুন প্রজন্মের কাছে আরও শক্তিশালীভাবে সেটা তুলে ধরা। গত এক দশকে এই দর্শনকে, এই যে ফিলোসফি, সেটাকে মাথায় রেখে দেশের বহু ঐতিহাসিক যে তীর্থস্থান ও মন্দিরের পুনরুজ্জীবন, আধুনিকরণ, একটা অভূতপূর্ব যে কর্মযোগ্য মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনায় সেটা হয়েছে। আমরা যদি অযোধ্যার ভগবান শ্রীরাম জন্মভূমির যে নির্মিত মহামন্বিত রাম মন্দিরের কথা বলি, সেখানে কিন্তু আমরা সেটা দেখতে পাই। কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্প, সেখানেও দেখা গেছে যে প্রাচীন মন্দির সেটাকে আধুনিক সুযোগ সুবিধা গড়ে তোলার কারণে কোটি কোটি ভক্ত সেখানে আজকে সহজভাবে যাচ্ছেন, সুশৃঙ্খলভাবে যাওয়ার ব্যবস্থা সেখানে হয়েছে। উজ্জয়িনী মহাকাল লোক প্রকল্প, কেদারনাথ ধাম ও সমগ্র চার যাওয়ার ব্যবস্থা সেখানে হয়েছে। উজ্জয়িনী মহাকাল লোক প্রকল্প, কেদারনাথ ধাম ও সমগ্র চারধাম যে অঞ্চল, সেখানেও যে নতুনভাবে তার যে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করা হয়েছে। গুজরাটের ঐতিহাসিক যে সোমনাথ মন্দিরের উন্নয়ন, মা কামাখ্যা মন্দিরের আধুনিক পরিকাঠামো নির্মাণ, বুদ্ধিস্ট সার্কিট উন্নয়ন, এইগুলোই কিন্তু যে উদ্যোগ সেখানকার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে মাননীয় প্রধানমন্ত্রীজি একটা নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আমাদের ত্রিপুরার কথাও যদি বলি, সেখানেও কিন্তু আমরা এই যে জাতীয় যে অভিযাত্রা, সেটারও কিন্তু আমরা পার্ট অ্যান্ড পার্সেল। আজকে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে নবকলেবরে নির্মিত 51 শক্তিপীঠ যে উদয়পুরে সে ত্রিপুরা সুন্দরী মন্দির, মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন কলেবরে আমরা সেটা নতুন আঙ্গিনায় আমরা সেটা তৈরি করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে সেটা ইনঅগ্রেশন করেছেন, আপনারা সবাই জানেন। এবং এটা কিন্তু শুধু ত্রিপুরার জন্য নয়, সারা নর্থ ইস্টার্ন জোন এবং দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য একটা স্থান পেয়েছে। আপনারা জানেন যে এশিয়ান ডেভেলপমেন্ট থেকে আমরা সাহায্য নিয়েছি, তাতে করে এই চতুর্দশ দেবতা মন্দির এবং কমলাসাগরের যে কসবেশ্বরী মন্দির, সেখানে পর্যটন পরিকাঠামো আমরা সেটাকে ইনফ্রাস্ট্রাকচার আরও সুন্দরভাবে ডেভেলপ করার কাজ চলছে সেখানে। আপনারা জানেন যে পর্যটন দপ্তরের উদ্যোগে যে উদয়পুরে, সেখানেও আমি গেছি, সেখানে অলরেডি কাজও চলছে, তার ভূমি পূজন হয়ে গেছে। 51 শক্তিপীঠ, আমাদের যে 51 শক্তিপীঠের যে রিপ্লিকা সেখানে তৈরি হবে। এটা এশিয়ার মধ্যে আমি যা শুনেছি সবচেয়ে উচ্চ মাত্রায় সেখানে নটরাজ মন্দির তৈরি হবে, তার কাজও এখানে চলছে। আজকে এই প্রকল্পগুলো যদি বাস্তবিত হয়, তা ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে এবং শুধু দেশের না, বিদেশ থেকেও পর্যটকরা এখানে আসবেন এবং তাদের একটা আকর্ষণীয় যে গন্তব্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। বন্ধুগণ, আমরা সবাই জানি যে ত্রিপুরা একটা সংস্কৃতির তীর্থভূমি। আমাদের 19টি জনজাতি গোষ্ঠীর যে ভাষা, সংস্কৃতি, নৃত্য, সঙ্গীত, লোকশিল্প, ঐতিহ্য এবং জীবনধারা আমার মনে হয় এই রাজ্যের অমূল্য সম্পদ। এই বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, আমাদের গর্ব এবং আমাদের পরিচয়। তাই রাজ্য সরকার প্রতিটি ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ, তার বিকাশ ও প্রচারে সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। আমার বিশ্বাস এই বছরের খার্চি উৎসবও আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নতুন ইতিহাস রচনা করবে। সবাইকে আবারও ধন্যবাদ। চতুর্দশ দেবতার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা করি। খার্চি উৎসব ও প্রদর্শনী 2026-এর সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবার আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। Class 10-12 pioneer ni ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riye tu free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available tu GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA.
College fee nibawe hinke na wana ni nai ek mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats moha limited and boye dai free na bo number of contact khedi tre admission la rodi. एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.